হ্যালো এভরিওয়ান, এডুকেশন গাইড কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি যে নতুন টপিকটি নিয়ে বা নোটটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো হোয়াট ইজ মিন বাই সোশ্যাল গ্রুপ, মিনিং অ্যান্ড ইম্পর্ট্যান্স, অর্থাৎ সামাজিক গোষ্ঠীর অর্থ এবং গুরুত্ব। এই সামাজিক গোষ্ঠী সম্পর্কে জানার আগে আমাদের অবশ্যই গোষ্ঠী কাকে বলে বা গ্রুপ কি সেটি সম্পর্কে জানা দরকার। তাই আমি গোষ্ঠী সম্পর্কে প্রথমে তোমাদের কিছু জানাচ্ছি। ম্যান ইজ নট বর্ন হিউম্যান বাট টু বি মেড হিউম্যান, পার্ক। এটি পার্কের উক্তি। বিশিষ্ট শিক্ষাবিদ ও দার্শনিক অ্যারিস্টটলের মতে মানুষ একটি সামাজিক জীব, যে সমাজ ছাড়া বাস করে সে পশু অথবা ঈশ্বর। মানুষ সমাজবদ্ধ জীব। যূথবদ্ধতার প্রবণতা মানুষের মধ্যে থাকার কারণে গোষ্ঠীবদ্ধভাবে মানুষ থাকতে ভালোবাসে। শিশু জন্মগ্রহণ করে পরিবারের মধ্যে এবং ধীরে ধীরে সে বিকশিত হয় নিজের পরিজনদের মধ্যে। কালক্রমে পরিবারের সীমিত গণ্ডি অতিক্রম করে শিশু সামাজিক জগতে প্রবেশ করে। তখন তার সামনে এক বৃহত্তর সমাজ জীবন উন্মুক্ত হয়, যথা নানা প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন ইত্যাদি। ব্যক্তির ব্যক্তিত্ব পূর্ণতা প্রাপ্ত হয়, সাংস্কৃতিক বিকাশ ঘটে সমাজের এই সমস্ত প্রতিষ্ঠান, সংস্থান ও সংগঠনের মাধ্যমে। এই সকল সংগঠনগুলিকে বলা হয় গোষ্ঠী। এরপরে আমরা সামাজিক গোষ্ঠীর অর্থ সম্পর্কে জানব। মিনিং অফ সোশ্যাল গ্রুপ। সামাজিক গোষ্ঠী হল দুই বা তার বেশি ব্যক্তিবর্গের সমষ্টি। একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে যখন বিভিন্ন ব্যক্তিবর্গ সংগঠিত ও সম্মিলিত হয় অথবা সংঘবদ্ধ হয় তখন তাকে সামাজিক গোষ্ঠী বলা যেতে পারে। যেমন রাজনৈতিক দল, ক্রিকেট ক্লাব, সামাজিক শ্রেণী ইত্যাদি। সামাজিক গোষ্ঠী সাধারণত মানুষের সমষ্টিকে বোঝায়, তবে এই মানুষগুলোর মধ্যে একটা সামাজিক সম্পর্ক গড়ে ওঠে। গোষ্ঠীর অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের মধ্যে ভাবের আদান প্রদান হয় এবং সাধারণ উদ্দেশ্য পূরণের জন্য সম্মিলিতভাবে কর্মপন্থা গ্রহণ করে। সামাজিক যোগাযোগ সামাজিক গোষ্ঠীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। সামাজিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে মিথস্ক্রিয়া গড়ে ওঠে। সুতরাং সামাজিক গোষ্ঠী হল দুই বা তার বেশি মানুষের সমষ্টি, যারা পরস্পরের সঙ্গে সংযোগ স্থাপন করে এবং যাদের একই উদ্দেশ্য থাকে এবং যারা একই ধরনের কাজে অংশগ্রহণ করে, যেমন স্বেচ্ছাসেবী সংস্থা, বাণিজ্যিক সংস্থা, শিক্ষামূলক সংস্থা, পরিবার, পিয়ার গ্রুপ ইত্যাদি। এরপরে আমরা সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা বা ডেফিনেশন অফ সোশ্যাল গ্রুপ সম্পর্কে জানব। সমাজবিজ্ঞানীগণ সামাজিক গোষ্ঠীকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন, যথা হ্যারি এম জনসন, তিনি বলেছেন এ সোশ্যাল গ্রুপ ইজ এ সিস্টেম অফ সোশ্যাল ইন্টারেকশন। এর বাংলা হবে সামাজিক গোষ্ঠী হল সামাজিক মিথস্ক্রিয়ার ব্যবস্থা।
বোটোমোরের মতে, অর্থাৎ সমাজ বিজ্ঞানী বোটোমোরের মতে, সামাজিক গোষ্ঠী হলো একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে পারস্পরিক সম্পর্কযুক্ত এক মানব গোষ্ঠী। এই মানব গোষ্ঠীর একটা মনস্তাত্ত্বিক ভিত্তি থাকে, উদাহরণ পরিবার, গ্রাম, জাতি, রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন ইত্যাদি। এরপর সমাজবিজ্ঞানী ম্যাকাইভার এবং পেজের মতে, সোসাইটি ইজ এ ওয়েভ অফ সোশ্যাল রিলেশনশিপ। গোষ্ঠী হল একের অধিক ব্যক্তি বিশেষের কোনো একটি সংগঠন, যে সংগঠনটি কোনো একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনে গঠিত। যদি লক্ষ্যটি সামাজিক হয় তাহলে সংগঠনটি সামাজিক গোষ্ঠী। এরপর সমাজবিজ্ঞানী গিসবার্টের মতে, বা গিসবার্ট বলেছেন, সামাজিক গোষ্ঠী হল এমন কতকগুলি ব্যক্তির সমষ্টি যারা একটি স্বীকৃত সংগঠনের মধ্যে পরস্পর ক্রিয়াশীল থাকে। এরপরে আমরা সামাজিক গোষ্ঠীর গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ সোশ্যাল গ্রুপস সম্পর্কে আলোচনা করব। তো শুরু করা যাক। মানব সমাজের সমীক্ষা হলো মূলত সামাজিক গোষ্ঠীরই সমীক্ষা, কারণ সমাজ বিভিন্ন ধরনের অসংখ্য সামাজিক গোষ্ঠী নিয়েই সৃষ্টি হয়েছে। ইচ্ছায় বা অনিচ্ছায়, অজ্ঞাতসারে বা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে মানুষ এই গোষ্ঠীসমূহের মধ্যেই বাস করে। গোষ্ঠী জীবন মানুষের জীবনের অঙ্গে পরিণত হয়েছে। গোষ্ঠীসমূহকে বাদ দিয়ে সমাজ গঠিত হয় না। সমাজবদ্ধ মানুষের জীবনে সামাজিক গোষ্ঠীসমূহ সদর্থক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সামাজিক গোষ্ঠীর গুরুত্বগুলি আমি পরপর 1-2 করে আলোচনা করছি। তাহলে 1 নম্বর পয়েন্ট হবে, বা 1 নম্বর গুরুত্ব, বেঁচে থাকার রসদ, ফ্যাক্টরস অফ সার্ভাইভাল। সমাজে গোষ্ঠী ছাড়া আজ মানুষের বেঁচে থাকাই অসম্ভব। মানুষের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, জীবনযাপনের প্রকৃতি, সংস্কৃতি, নিয়মনীতি ও গুণাবলীর বিকাশ সাধনে উপযুক্ত রসদ যোগান দেয় এই গোষ্ঠীসমূহ। 2 নম্বর পয়েন্ট, মানুষকে মানুষ করে, ম্যান বিকামস ম্যান অনলি অ্যামং মেন। সমাজের গোষ্ঠী জীবনের বাইরে শিশু মানুষ হিসাবে গঠিত হতে পারে না। মানবীয় পরিবেশের বাইরে মানবিক গুণাবলীর বিকাশ সম্ভব নয়। সামাজিক গোষ্ঠীসমূহের মধ্যেই মানুষের মধ্যে নিহিত সম্ভাবনাসমূহ বিকশিত হয়, অর্থাৎ সামাজিক গোষ্ঠীসমূহ মানুষকে মানুষ করে গড়ে তোলে। 3 নম্বর পয়েন্ট, সাফল্য ত্বরান্বিত হয়, প্রমোট সাকসেস। সফলভাবে জীবনযাপন করতে হলে সামাজিক গোষ্ঠীসমূহের শরণাপন্ন হতে হবে। এদের মাধ্যমেই মানুষের সংস্পর্শে এসে আন্তরিকতা ও অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনের মাধ্যমে তার চোখ খুলে যায়, সব কিছু বুঝতে পারে। অতীতের গ্লানি ভুলে সে সঠিক পথের সন্ধান পায়। এসবই তাকে এক সফল মানুষে রূপান্তরিত করে। 4 নম্বর পয়েন্ট, ব্যক্তিত্বের বিকাশ, ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি। ব্যক্তিত্ব প্রকৃতপক্ষে গোষ্ঠী জীবনের ফল।
গোষ্ঠীই মানুষকে তার ব্যক্তিত্ব, ক্ষমতা, দক্ষতা, ইচ্ছা প্রদর্শনের সুযোগ করে দেয়। তার মধ্যে সুপ্ত গুণাবলীর বিকাশ হয়। মানসিক উৎকর্ষতা, বৌদ্ধিক পরিণতি, সামাজিক ও প্রাকৃতিক চাহিদার পূরণ গোষ্ঠী ছাড়া ভাবাই যায় না। 5 নম্বর পয়েন্ট, সামাজিক বন্ধন সৃষ্টি, ক্রিয়েট সোশ্যাল বন্ডস। বিশেষ করে প্রাথমিক গোষ্ঠীসমূহ অন্তরঙ্গতা, সাহচর্য, সহযোগিতা, প্রত্যক্ষ যোগাযোগের মাধ্যমে এক অটুট সামাজিক বন্ধন সৃষ্টি করে, যা মানুষকে সমাজবদ্ধ করে রাখে। ছয় নম্বর পয়েন্ট, সংস্কৃতির বাহক, ক্যারিয়ার অফ কালচার। সামাজিক গোষ্ঠীসমূহ হল মানবীয় সংস্কৃতির ধারক ও বাহক। এটি অদ্ভুত কুশলতায় মানুষের মধ্যে সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহকে সঞ্চারিত করে। সে ব্যক্তিকে সংস্কৃতি শেখায়, সংস্কৃতি ব্যবহার করে, আবার সংস্কৃতির পরিবর্তনও ঘটায়। 7 নম্বর পয়েন্ট, আশা আকাঙ্ক্ষার পূরণ, ফুলফিলমেন্ট অফ নিডস অ্যান্ড এক্সপেকটেশনস। গোষ্ঠী তৈরি হয় মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য। মানুষের নিত্য নতুন চাহিদা, আগ্রহ, আশা আকাঙ্ক্ষা ইত্যাদি পূরণের জন্যই বর্তমানে সমাজে এত বিভিন্ন ধরনের সামাজিক গোষ্ঠীর সৃষ্টি হয়েছে। গোষ্ঠীগুলি শুধু মানুষের চাহিদাই পূরণ করে না, আবার নতুন নতুন চাহিদারও সৃষ্টি করে। তো স্টুডেন্টস, আজকের টপিকটি আমি এখানেই শেষ করছি। তোমরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান।